অনেকে আছেন যে পেরেশান, রিজিক নিয়ে পেরেশান। কেউ বিয়ে করেছেন, সন্তান হয় না। কেউ বিজনেস খুলেছেন, বরকত পাচ্ছেন না। কারো ফসলের জমিতে ফসলে আপনি আবাদি ভালো পাচ্ছেন না। অনাবৃষ্টি যদি দেখা দেয়, দুর্ভিক্ষ দেখা দেবে। এই যে যে দেশের মধ্যে একটা সিচুয়েশন আমরা আছি, এই একটা বাক্যের মধ্যে সবকিছু আটকে আছে। কে আছেন 1000 টাকা দিয়ে কিয়ামতের মাঠে এক পাড়ার সাথে উঠবেন? বলতেছে কে আছে 1000 টাকা একজনে দিল। বলতেছে কে আছে 1000 টাকা দিয়ে দ্বিতীয় পাড়ার সাথে কোরআনে উঠবেন, আল্লাহ তাকে 2 পাড়ার জন্য কবুল করে নাও। এবার বলতেছে, বলতে বলতে 30 পাড়া বিক্রি করে দিল 30,000 টাকায়। বোঝেন কথা? আমি আমার ব্যক্তিগত কিছু জীবনের ঘটনা আপনাকে বলি। আমরা তো মাহফিল করি না, আর প্রায়গুলো আহলে হাদিস অঞ্চলগুলোতে যাওয়া হচ্ছে। আমি দেখেছি ওই টাঙ্গাইলে আর ময়মনসিংহ একজন ব্যক্তি আছে, আমাদের এক ভাই, যিনি ওয়াজ মাহফিল করে, তাকে কালেকশনের জন্য নিয়ে আসা হয়। আচ্ছা, আপনি একটা জিনিস বোঝেন তো, ওয়াজ মাহফিল হয় উপদেশের জন্য, এক্সট্রা একটা বক্তা কেন লাগে কালেকশনের জন্য? কেন লাগে? কারণ কমিটির লোক ভালো করে জানে, আমি মাহমুদ বিন কাসেম যদি কোরআন হাদিস আপনাকে বেটেও খেলে দিই না, 10 টাকাও বেরোবে না। কিন্তু ওই যারা কালেকশনের বক্তা, তারা কি করে জানেন? দেখেন কি করে। হানাফিদের কথা বাদই দেন, যে নিজেকে কোরআন সুন্নাহর দাবি করে তার চরিত্র দেখেন। সে বলতেছে কে আছেন 1000 টাকা দিয়ে কিয়ামতের মাঠে এক পাড়ার সাথে উঠবেন? বলতেছে কে আছে 1000 টাকা একজনে দিল। বলতেছে কে আছে 1000 টাকা দিয়ে দ্বিতীয় পাড়ার সাথে কোরআনে উঠবেন, আল্লাহ তাকে 2 পাড়ার জন্য কবুল করে নাও। এবার বলতেছে, বলতে বলতে 30 পাড়া বিক্রি করে দিল 30,000 টাকায়। বোঝেন কথা? 30,000 টাকা উঠে গেল। 30 পাড়ার সাথে আপনি কিয়ামতের মাঠে সাহেবে কোরআন হয়ে উঠবেন। ধর্মটাকে কি তামসা পেয়েছেন? তামসা। আপনি কোরআন পড়েন না এক পৃষ্ঠা, আর কিয়ামতের মাঠে আপনি এক পাড়ার সঙ্গী হয়ে উঠতে চান? এত সহজ দুনিয়া। আপনি কি জানেন এটার মর্যাদা কত? কোরআনের সঙ্গী হওয়ার মর্যাদা কত? এটা আপনাকে কোরআন পড়ে হতে হবে, কোরআন দিয়ে জীবন গড়ে হতে হবে। ইমাম ইবনে মাজাহ তিনি তার মুকাদ্দমার মধ্যে 215 নম্বরে হাদিস এনেছেন। রাসূল বলেছেন, ইন্না লিল্লাহি আহালিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষের মধ্য থেকে কতক ব্যক্তিকে আল্লাহ নিজের পরিবারের লোক বলে ঘোষণা করে দিবেন কিয়ামতের মাঠে। কালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবারের লোক, যে আল্লাহ কোনো সঙ্গিনী গ্রহণ করেন নাই। মানে আল্লাহ চেয়েছেন যে আমি নিজে পরিবার বানাবো না, তবে আমার বান্দাদের মধ্য থেকে, আমার এই গোলামগুলোর মধ্য থেকে এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে আমি কিয়ামতের মাঠে ঘোষণা করে দেব, এরা আমার পরিবার। মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? রাসূল বলেছেন সাহিবুল কোরআন, তারা হচ্ছে আহলুল কোরআন। আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআনের সঙ্গী তারাই হলো আল্লাহর পরিবার, তারাই হলো আল্লাহর খাস লোক। এটি ইমাম ইবনে মাজাহ কোট করেছেন। তাহলে আহলে কোরআন হতে চান 1000 টাকা দিয়ে এক পারা কিনা? এত সহজ বিষয়টা? নাকি যেই ব্যক্তি কোরআনের সাথে লেগে থাকবে, কোরআন দিয়ে জীবন গড়বে, কোরআনটাই হচ্ছে যার জীবন, সেই ব্যক্তি হচ্ছে আহলুল কোরআন, আহলুল কোরআন। সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর পরিবারের লোক। আর সে 30,000 টাকায় 30 পারা বিক্রি করে দিল। আর নির্বোধ শ্রোতা যে কোরআন হাদিস বললে টাকা দেয় না, এইসব কথা বললে আবার ঠিকই টাকা দেয়, আবার নাম ধরে ধরে বলে টাকা দেয়। এমনটা কেন হবে? এই জন্য আমরা কালেকশনের বক্তা হইতেই পারলাম না। হাদিস শুনে দিয়েছি 3টা, তারপরে বলে আমরা কালেকশনের বক্তা হইতেই পারি না। তারপর আমাদের চেহারা দেখে আপনাদের 10 টাকা বেরোয় না। কালকের ঘটনা, এই ঠিক মসজিদের মধ্যেই, এই যে কিশোরগঞ্জ, ছোট্ট একটা মসজিদ, এতটুকু হবে, 4টা মাত্র গিরিল, 4টা গিরিল। জানেন শেষ পর্যন্ত কি করতে হয়েছে? এটা এখন বলে দিলে এখন বলবেন যে লোক দেখানো কথা হয়ে গেল। বাধ্য হইলে আমি বলতে, একটা গিরিলের টাকা আমাকে দিয়ে আসতে হয়েছে, তারপর 3টা টাকা উঠছে। বুঝেন? এখন কি আপনারা কি এখানে এটাই চান যে তাহলে আমি দিয়ে শুরু করি? কি মনে করেন? আমি দিয়ে শুরু করব, নাকি আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি সাহেব দিয়ে শুরু করে দিয়েছে? আলহামদুলিল্লাহ বলেন, তিনি 3 লাখ টাকার চেক ধরিয়ে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দানকে কবুল করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মতো অন্যান্য পয়সাওয়ালাদেরকে এরকম অন্তর খুলে দান করার তৌফিক দান করুন। আমিন। জি, আর কিছু বলবেন? আমি যে কথাটা আপনাকে বলতেছি, আপনি কি কথাটাকে হালকা ভাবে নিয়েছেন? যেমন ইস্তেগফার, আপনি যে আল্লাহর কাছে বলবেন আস্তাগফিরুল্লাহ, এই কথাটার ওজন আমি জাস্ট বোঝাতে চেয়েছিলাম, কিন্তু এই সব কারণে কিন্তু আসলে হয় না। জানি না যে এটা কেন। আপনি কথাটা গুরুত্বের সাথে একটু নেন। ইস্তেগফার, যে আপনি মুখে বলবেন আস্তাগফিরুল্লাহ, এটা হলে কি হবে জানেন? আজকে অধিকাংশ মা বোন, আমরা অনেকে আছেন যে পেরেশান, রিজিক নিয়ে পেরেশান। কেউ বিয়ে করেছেন, সন্তান হয় না। কেউ বিজনেস খুলেছেন, বরকত পাচ্ছেন না। কারো ফসলের জমিতে ফসলে আপনি আবাদি ভালো পাচ্ছেন না। অনাবৃষ্টি যদি দেখা দেয়, দুর্ভিক্ষ দেখা দেবে। এই যে যে দেশের মধ্যে একটা সিচুয়েশন আমরা আছি, এই একটা বাক্যের মধ্যে সবকিছু আটকে আছে। ইস্তেগফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দেখেন আমাদের সবকিছু পুঙ্খানুপুঙ্খ জানিয়ে দিয়েছেন, কিন্তু আমরা সেই কথাগুলোকে গুরুত্বের সাথে নেই না, গুরুত্বের সাথে নেই না।
আরবিতে একটা প্রবাদ বাক্য আছে যেখানে বলা হয় তার জন্য যা অলম তসলিক মাসালিকাহা আখিল করিম ফাইন্না সাফিনাতা লা তাজরি আলা ইয়াবাসিন। তুমি চাচ্ছ নাজাত, কিন্তু তুমি নাজাতের রাস্তা ধরতেছো না। তুমি জেনে নাও নৌকা কখনো শুকনায় চলে না। এটা একটা আরবি প্রবাদ বাক্যে বলা হয়। আমরা এখানে যারা আছি, আপনারা বলেন তো দেখি, আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে দেখ, এটা কি চান? সবাই চাই। এটা আমাদের প্রথম প্রাপ্য যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেখ। এমন কেউ কে আছেন যার সন্তানের হাত তুলতে হবে না, যার সন্তান হয় না? আপনার সন্তান দরকার, আমরা অনেকে আছি না? কে আছে যার পেরেশানি আছে, রিজিক দরকার, তার ব্যবসা বরকত হচ্ছে না, বিয়ে করতে হবে? যুবকরা যারা আছে তার রাস্তা গিরা লেগে গেছে। আপনার এই সব কিছু সমস্যা এই ইস্তিগফারের মধ্যে আটকে আছে। প্রথম রাসূল নূহ আলাইহিস সালাম তিনি তার জাতিকে এই গুপ্ত কথাটা বলে দিয়েছিলেন, আর আল্লাহ এটাকে পুরো জাতির কাছ থেকে প্রচার করে 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 একবারে কোরআন পর্যন্ত এনেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীবাসীকে আল্লাহর গায়েবের কথা জানিয়ে দিয়েছেন যে তোমার রিজিক আটকে আছে ইস্তিগফারের মধ্যে। নূহ আলাইহিস সালাম বলেছিলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এটা আগে বলেছেন যে আমরা ক্ষমা চাই, আর আল্লাহ কি বলেছেন? তুমি যদি ইস্তিগফার করো তাহলে তোমার প্রথম প্রাপ্য আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। তাহলে প্রথম প্রাপ্য কি? ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এবং তোমার জন্য যত অফুরন্ত পানির প্রয়োজন আল্লাহ সেই অনুপাতে তোমাদের রাষ্ট্রে বৃষ্টি বর্ষাবেন। মিদরারা ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই ইস্তিগফারের মধ্যে তোমার সন্তান, তোমার সম্পদ, তোমার সমৃদ্ধি আটকে রেখেছেন। তুমি ইস্তিগফার করো, এই প্রত্যেকটার দিক থেকে তোমার দরজা খুলে যাবে। এই জন্য যার যেটা প্রয়োজন আপনি ইস্তিগফার করেন। দেখেন তো পাপটা কোন দিকে আছে, ওই পাপটাকে শুধু থামিয়ে দেন, আর আল্লাহর কাছে বলেন ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোরআন হাদিসের কথা অনেক সময় অনেকের অন্তরে যায় না, বাস্তবিক প্রেক্ষাপট কিছু কথা তার অন্তরে ঢোকে। আমি জানি না এটা কোন কিতাবে আছে, তবে আমাদের শেখদের কাছ থেকে শোনা, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর জীবনী থেকে তারা একটা কোট করে থাকেন যে তিনি কোনো এক সফরে, তিনি রাতে একা সফরে অবস্থায় আছেন, তিনি রাতের বিশ্রামের জায়গা ঢুঁড়তেছেন, খুঁজতেছেন। এক পর্যায়ে তিনি এক মসজিদে গিয়ে আশ্রয় নিলেন, কিন্তু মসজিদের খাদেম তাকে মসজিদে শুইতে দিল না, বলতেছেন এখানে অনুমতি নাই। তারপর তিনি কিছু বলেন নাই, বারান্দায় শুয়েছেন, বলছেন এখানে অনুমতি নাই। তারপর তিনি চুপ করে হাঁটা ধরেছেন, কোনো জায়গায় তার রাতের স্থান তার হচ্ছে না। তিনি চলতে চলতে বাজারের এক কর্নারের একটা রুটির দোকানদারের সামনে গিয়ে দাঁড়িয়েছেন। তখন বললেন যে আমার তো রাতের থাকার ব্যবস্থা হয় না, এই জন্য যাচ্ছিলাম। তখন তিনি বলেছেন যে আমি তো সারা রাত কাজ করবো, এই যে আমার খাট আছে, আপনি এখানে শুয়ে থাকতে পারেন, আমার কোনো সমস্যা হবে না। তাহলে আহমদ ইবনে হাম্বল তার খাটে শুয়ে আছেন আর শুনতেছেন যে এই ব্যক্তি রুটির ময়দা মলতেছে এবং বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেছেন, কৌতূহলবশত এসে জিজ্ঞেস করেছেন যে আপনি এটা কতদিন ধরে করেন? বলছে আমার জীবনের এটাই মূল ইবাদত, আমি এটা সবসময় করি। তা বলছে কি পেলেন? তখন এই রুটি বিক্রেতা তিনি বলতেছেন এমন কোনো আকাঙ্ক্ষা জাগে নাই যেটা আল্লাহ আমার পূরণ করেছে। বুঝেন, আমার যেটা প্রত্যাশা জেগেছে আমি সেগুলোকে পূর্ণ পেয়েছি, তবে একটা আশা এখনো পূর্ণ হয় নাই, তবে আমি আল্লাহর কাছে আশা রাখি সেটাও পূর্ণ হয়ে যাবে। বলতেছেন সেটা কি? তখন তিনি বলতেছেন এই যুগের শ্রেষ্ঠ আলেম আহমদ ইবনে হাম্বল, আমার ইচ্ছা যে আমি তাকে নিজের স্বচক্ষে একবার দেখব। অথচ কার কাছে বলতেছে? আহমদ ইবনে হাম্বল। এখানে আশ্চর্যের ব্যাপার কি জানেন? আমার যেটা লেগেছে সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তার কাউকে মর্যাদা দিতে গেলে আল্লাহ দেখেন এটা কে। আল্লাহ কি করেছেন জানেন? এমন যদি হতো যে হ্যাঁ সেই ইস্তিগফার পরে একটা কোনো না কোনো দিন আহমদ ইবনে হাম্বলের কাছে মাহফিল শুনতে সে গেছে সেই শহরে, কিন্তু আল্লাহ কি করেছেন? এই ব্যক্তির মর্যাদাটা এত দিয়েছেন যে আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ নিজে তার কাছে উপস্থিত করে দিয়েছেন। এটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। আমি আর আপনি আল্লাহ পর্যন্ত হয়তো পৌঁছতে পারবো না। জি, এটা তো হাদিস না, একটু আগেই তো বললাম যে আমাদের শেখদের কাছ থেকে শোনা, ইতিহাসের কিতাবে আছে, যারা শেখ মাহবুব মাদানী জানলে হয়তো বলতে পারবে। কথা হচ্ছে যে ইতিহাসের কিতাব, আহমদ ইবনে হাম্বল তো হাদিসের যুগের না, তার পরের যুগের। তো কথা হচ্ছে যে বাস্তবিক যে জিনিসটা ইতিহাস থেকে যেটা বর্ণনা করা হয়ে থাকে, তার মানে কোরআনের সাক্ষী। কারণ আল্লাহ কি বলেছেন
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিজিক দিবে, সন্তান দিবে, সমৃদ্ধি দান করবে, তো ইস্তিগফারের মধ্যে সেটা নিহিত রয়েছে। আল্লাহ তুমি আমাদেরকে তওবা করার তৌফিক দান করো। আল্লাহ তোমার কাছে যেন আমরা ক্ষমা চাইতে পারি প্রতিনিয়ত। আল্লাহ এই ইবাদত করার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত ইস্তিগফার করতেন, এজন্য আমাদেরকে অধিক মাত্রায় আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে। এই ইস্তিগফার আমাদের সব দিক থেকে উপকার করতে পারে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।